23 জুন কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, তো বিশ্বাসঘাতকতার দিনেই এদের জন্ম। এরা বিশ্বাসঘাতক, এরা জাতির শত্রু, এরা মির্জাফরের বংশধর। আমাদের যদি উন্নতি করতে হয়, আমাদের সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হতে হয়, আমাদেরকে ভারতের প্রভাব মুক্ত থাকতে হবে। এর কোনো বিকল্প নেই আমাদের। এবং ভারতের প্রভাব মুক্ত থাকতে হলে এই দেশে ভারতের এজেন্টদের থেকে আমাদের মুক্তি থাকতে হবে। ভারতের এজেন্ট কারা বানান করে বলতে হবে আমাকে? আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি ভয় পাচ্ছি না। আমি দেখলাম আপনাদের সারা কি। ভারতের এজেন্ট হলে দেশে আওয়ামী লীগ। তাদের ইতিহাস, এই সন্ত্রাসের ইতিহাস আজকের নতুন ইতিহাস নয়, আজীবনের ইতিহাস তাদের। এই দল জন্ম হয়েছিল কবে? কোন কয় তারিখে? কবে? 23 জুন। 23 জুন কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, তো বিশ্বাসঘাতকতার দিনেই এদের জন্ম। এরা বিশ্বাসঘাতক, এরা জাতির শত্রু, এরা মির্জাফরের বংশধর। কেন? 1971 সালের অক্টোবর মাসে বাংলাদেশের অস্থায়ী সরকার এবং ভারতের মধ্যে যে ফ্রেন্ডশিপ ট্রিটি, মৈত্রী চুক্তি, এটা কার জানা আছে? আমরা এগুলি না জানলে আমরা কিভাবে আগাবো? আমি 3টা গুরুত্বপূর্ণ শর্তের কথা বলি, যেটা স্বাক্ষর করে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দুল নজরুল অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এবং আমি যেগুলি বলছি আমার মুখের কথা নয়, বানানোর কথা নয়, কল্পিত কোনো শোনা কথা নয়। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কাদির, যিনি 1971 সালে সেই অস্থায়ী সরকারের ভ্রাম্যমাণ কূটনীতিক ছিলেন এবং সারা ভারত ঘুরে যিনি মুক্তিযুদ্ধে বলে জনমত গঠন করেছেন এবং ভারতের পাসপোর্ট নিয়ে সারা বিশ্ব ঘুরে মুসলিম বাংলাদেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য জনমত গঠন করেছেন। এই অ্যাডভোকেট নুরুল কাদিরের লেখা 266 দিনের স্বাধীনতার বই থেকে আমি কোট করছি। আই রিকোয়েস্ট ইউ প্লিজ গো থ্রু দ্য বুক। অনেক মোটা বই, বড় বই, অনেক তথ্যবহুল। 1 নম্বর শর্ত, এ দেশের কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী এদেশে থাকবে। পৃথিবীর কোন স্বাধীন দেশ আছে সেই দেশের সেনাবাহিনী থাকে না, অন্য দেশের সেনাবাহিনী থাকে? আছে কোনো দেশ? এটা কি মৈত্রী চুক্তি না পরাধীনতার চুক্তি? দ্বিতীয়, মুক্তিযুদ্ধে যে প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে মুক্তিযুদ্ধের চাকরি থেকে অপসারণ করতে হবে এবং সেখানে ভারতের প্রশাসনের কর্মকর্তা এই দেশে আসবে এবং মুক্তিযুদ্ধের প্রশাসনের শতকরা একজনও যোগদান করেনি। মুক্তিযুদ্ধ করেছে সেনাবাহিনী, প্রথমে যোগ করেছে, তারপর বিভিন্ন বাহিনী যোগ দিয়েছে, এরপরে মে-জুন মাসে গিয়ে ছাত্র জনতা যোগ দিয়েছে। বিশেষ করে একজনও যায়নি, অর্থাৎ প্রশাসন ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। তৃতীয়, এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। এই 3 চুক্তি যারা করে তারা কি দেশের শত্রু না বন্ধু? এদেরকে এই দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে? আমি মনে করি রাজনীতি করার অধিকার দূরের কথা, তাদের এই দেশে থাকারই কোনো অধিকার নেই। ভারতে পালিয়ে গেছে না? Let them stay and die there. I want to see them dead. আমি চাই তারা ওখানে মরুক, ওখানেই পচুক, তাদের এদের থাকার কোনো অধিকার নেই।